আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা শিখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো কি কি সেগুলো নিয়ে। হ্যাঁ, সো আমরা গত লেকচার ভিডিওতে প্রথম লেকচার ভিডিওতে আমরা বিভিন্ন টার্মস শুনেছিলাম, লাইক হচ্ছে অবজেক্ট, ক্লাস, মেথড, দেন হচ্ছে অ্যাট্রিবিউটস, তাই না? সো আজকে এগুলো সম্পর্কে একটু ইন ডিটেলসে জানার চেষ্টা করবো, তাহলে গত ক্লাসে যে ভিডিও যে টপিকগুলো আমরা আলোচনা করছিলাম সবগুলো একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকে আমরা আলোচনা করব মূলত বেসিক কনসেপ্টস অফ ওওপি নিয়ে, যার মধ্যে প্রথমে আমাদের আসা হচ্ছে অবজেক্ট, দেন আমাদের আসা হচ্ছে ক্লাস, মেথডস এন্ড ইনস্ট্যান্স ভেরিয়েবলস। ওকে ফাইন, সো আমরা হচ্ছে অবজেক্ট দ্বারা শুরু করতেছি। সো অবজেক্ট কি, এখানে আমাদের সংজ্ঞা লেখা আছে, অ্যান অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি উইথ অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আমরা জাস্ট এতটুকু আপাতত ধরে নিই, অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা ধরে নিচ্ছি অবজেক্ট হচ্ছে অ্যান অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। তো গত ক্লাসে আমি বলছিলাম যে আমাদের হাতে থাকা পেন থেকে শুরু করে সবকিছু যেটার রিয়েল ওয়ার্ল্ডে কি আছে, এক্সিস্টেন্স আছে, যেটা রিয়েল ওয়ার্ল্ডে সম্ভব, ঠিক আছে, বাস্তবিক অর্থে সম্ভব, সবকিছুকে আমরা কি ধরতেছি, অবজেক্ট ধরতেছি। হ্যাঁ, এবং ওই অবজেক্টকে ওরিয়েন্টেড করে, অর্থাৎ অবজেক্টকে সেন্টারে রেখে আমরা যে প্রোগ্রামিংটা করি সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। সো অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। এখন এই যে অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আমরা যদি আমরা বলি এটা একটা অবজেক্ট, তার সাথে আমাদের আরো কি কি বলা লাগতেছে, যে এই অবজেক্টটা কি কালারের এটা আমরা বলে দিতে পারতেছি, অর্থাৎ তার প্রপার্টিজ, সে কি কালারের, সে কোন ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি, সে কোন কালারের কালি দিয়ে লিখতে সক্ষম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি। সো এই যে আমরা হচ্ছে এই অবজেক্টের প্রপার্টিজ গুলা বলতেছি না, বা অবজেক্টের সম্বন্ধে বলতেছি, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউটস। সো আরেকটু আমরা সামনে যাই, যে এতটুকু এখন যদি আমরা পড়ি, অ্যান অবজেক্ট ইজ আ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি উইথ অ্যাট্রিবিউটস। হ্যাঁ, যেমন হচ্ছে এই মাউসের কথা যদি চিন্তা করি, এই মাউসের ক্ষেত্রে কি হচ্ছে, মাউসটা একটা অবজেক্ট যদি ধরি, এই মাউসে আমাদের কি আছে, প্লাস্টিকের হচ্ছে যে বডি আছে, দেন হচ্ছে এটার কালার কি, কালার হচ্ছে ব্ল্যাক কালার, এটার নাম কি, এটার নাম হচ্ছে যে কি জানি একটা লজি লজি M650। সো এই যে ইন ডিটেলস গুলা, এই ইন ডিটেলস গুলাকে আমরা বলতেছি হচ্ছে যে অবজেক্টের অ্যাট্রিবিউটস বা প্রপার্টিজ। ওকে, সো অ্যাট্রিবিউটস, প্রপার্টিজ, এগুলো সম্পর্কে আমরা সামনে আরেকটু জানবো এই লেকচার ভিডিওতেই। সো এটা হচ্ছে আমাদের অবজেক্টের অ্যাট্রিবিউটস বা প্রপার্টিজ। এখন আসি আরেকটু সামনের দিকে যদি যাই, দেন আমরা বলছি অ্যান্ড বিহেভিয়ার, অ্যান্ড বিহেভিয়ার দ্যাট ইজ ক্রিয়েটেড ফ্রম এ ক্লাস। ক্রিয়েটেড ফ্রম এ ক্লাস আমরা আপাতত স্কিপ করি, এখন এতটুকু আমরা দেখবো। হ্যাঁ, সো অবজেক্টের এতটুকু পর্যন্ত সংজ্ঞা আমরা বুঝলাম, এতটুকু এখন দেখবো। বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে এই যে পেনটাকে যখন আমরা অবজেক্ট হিসেবে ধরছিলাম, এই পেন, এই পেন কি করে সেটা হচ্ছে তার বিহেভিয়ার। ঠিক আছে, দেখো হচ্ছে এই মাউস দ্বারা আমরা কি করি, এই মাউস দ্বারা হচ্ছে আমরা ইনপুট সিগন্যাল পাঠাচ্ছি আমাদের কম্পিউটারে। সো এটার কাজ কি, এটার ওয়ার্কিং ফাংশনালিটিস কি, এটার মেথড কি, এটা কি করতে পারে, সেইটাই হচ্ছে যে আমাদের অবজেক্টের বিহেভিয়ার বা মেথড। ঠিক আছে, সো আবার বলতেছি, এই পেনের ক্ষেত্রে চিন্তা করলে এই পেন কি করতে পারে, লিখতে পারে, তাহলে লেখা কি, লেখা হচ্ছে এই অবজেক্ট বা এই পেনের একটা বিহেভিয়ার। অ্যাট্রিবিউট কি, এই পেনের বৈশিষ্ট্যগুলো কি কি, লাইক হচ্ছে পেন কি কালারের, এই পেনে কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, এই পেনের ওজন কত, এই পেনের নাম কি, এগুলো সবগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। আর এই পেন বা এই অবজেক্টটা কি কি করতে পারে সেগুলো হচ্ছে তার বিহেভিয়ার বা মেথড। বুঝা গেছে? ওকে ফাইন। সো আপনি যদি এখন একটা গাড়ির কথা চিন্তা করেন, একটা কারকে যদি আপনি অবজেক্ট ধরেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কারকে আপনি অবজেক্ট ধরলেন, কোনো সমস্যা নেই। কারের অ্যাট্রিবিউটস গুলা কি কি হবে, কারের অ্যাট্রিবিউটস হবে, কারের নাম কি, এটা তার একটা অ্যাট্রিবিউট হবে। তারপরে কারে কি ধরনের ইঞ্জিন ইউজ করা হয়েছে, কারে কয়টা চাকা আছে, কারের কালার কি, কারে হচ্ছে কতগুলো সিট আছে, ঠিক আছে, তার হচ্ছে এটা কি বলে, পেট্রোল ক্যাপাসিটি কত, এগুলো সবগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউটস। বুঝা গেছে? অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার কি, কারটা হচ্ছে কত স্পিডে, সরি স্পিডে না, কার কি কি ফাংশনালিটিস করতে পারে, লাইক হচ্ছে সে হচ্ছে অ্যাক্সিলারেট করতে পারে, ব্রেক করতে পারে, স্টার্ট করতে পারে। সো এইগুলো হচ্ছে তার বিহেভিয়ার বা মেথড। হ্যাঁ, সো এই জায়গায় হচ্ছে কারের উদাহরণটা বললাম। এখন হচ্ছে আমরা যদি বাড়ির ক্ষেত্রে দেখি, বাড়িকে আমরা যদি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, তাহলে এই বাড়ির প্রপার্টিস গুলো কি হবে, বাড়ির লোকেশন, লোকেশন তার একটা প্রপার্টিজ হইতে পারে। আর কি কি হইতে পারে, তার হচ্ছে নাম্বার অফ রুমস, এটাও তার একটা প্রপার্টিজ হইতে পারে, তাই না? তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস ইউজড, এগুলোও তার কি হইতে পারে, সে তার হচ্ছে প্রপার্টিজ হইতে পারে। তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে রুফ কালার, এটাও তার একটা কি হইতে পারে, প্রপার্টিজ হইতে পারে। সো এই হচ্ছে আমাদের অবজেক্টের প্রপার্টিজ সম্পর্কে জানার জন্য যা ছিল এতটুকু। দেন হচ্ছে এটার ফাংশনালিটিস কি হইতে পারে, এটা আমাদের কি কি করতেছে, এটাতে আমরা কি করতেছি, এইটাতে আমরা থাকতে পারতেছি। সো এটা আমাদের একটা ফাংশনালিটিস। আর কি কি করতেছে আমাদের, আমাদের হচ্ছে আচ্ছা একটু সামনের দিকে আচ্ছা এক মিনিট,
সো আর কি কি করতে পারতেছি আমরা এই বাড়িতে হচ্ছে আমরা ধরতে পারি যে হচ্ছে শীত থেকে আমাদের হচ্ছে রক্ষা করতেছে বা সূর্যের তাপ থেকে রক্ষা করতেছে। সো এগুলো হচ্ছে কি একটা বাড়ির টাস্ক, যদিও হচ্ছে এখানে আমি ক্লিয়ারলি বলতে পারলাম না বাড়ি আর কি কি কাজে লাগে। সো আশা করি বুঝতে পারছেন যে অবজেক্টের বিহেভিয়ার কি আর অবজেক্টের অ্যাট্রিবিউটস কি। অবজেক্টের অ্যাট্রিবিউটস হচ্ছে ওই অবজেক্টের প্রপার্টিজ বা ওই অবজেক্ট সম্পর্কে যা তথ্য আছে সেটা, আর বিহেভিয়ার হচ্ছে ওই অবজেক্টটা কি কি করতে পারতেছে সেটা, তার ওয়ার্কিং ফাংশনালিটিস গুলা। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। সো একটু সামনের দিকে যাই, এই যে এই অংশটা বাদ দিচ্ছি না, দ্যাট ইজ ক্রিয়েটেড ফ্রম এ ক্লাস। এখন আমাদের ক্লাস দেখতে হবে। ক্লাস দেখার আগে অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার সম্পর্কে আমরা আরেকটু জেনে আসি। হ্যাঁ, সো আচ্ছা, সো এইখানে যদি আমরা খেয়াল করি যে এই বাড়িতে একটা কি আছে, একটা দরজা আছে, একটা জানালা আছে, রাইট? একটা দরজা আছে এবং জানালা আছে। বাড়িটা যদি একটা অবজেক্ট হয় এবং নাম্বার অফ ডোরস, এটা আমাদের কি হবে তাহলে অ্যাট্রিবিউটের মধ্যে যাবে না? বাড়িতে কতগুলো দরজা আছে এগুলো কি হবে তার অ্যাট্রিবিউটের ভিতরে যাবে। তারপরে হচ্ছে কি নাম্বার অফ উইন্ডোজ, সেটাও তার কিসের ভিতরে যাবে? অ্যাট্রিবিউটের ভিতরে যাবে। আবার যদি না, এই যে দরজাটাকে যদি আমি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, তাহলে এই অবজেক্টের অ্যাট্রিবিউটস গুলো কি কি হবে? এই অবজেক্টের অ্যাট্রিবিউটস হচ্ছে এটাতে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, দরজার কালার কি, কোন কোম্পানি থেকে নেওয়া হয়েছে, এগুলা তার কি অ্যাট্রিবিউটস। আর এটার ফাংশনালিটিস কি হবে? এটার ফাংশনালিটিস হতে পারে যে হচ্ছে লক এন্ড আনলক। দরজা কি হতে পারে? লক হতে পারে, আনলক অবস্থায় থাকতে পারে। সো এটা হচ্ছে তার কি ওয়ার্কিং ফাংশনালিটিস, বা এগুলাকে আমরা বলতেছি হচ্ছে তার বিহেভিয়ার। সেম কথা উইন্ডোর ক্ষেত্রেও সেম। সো হচ্ছে আমরা অবজেক্ট সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আমরা একটু মেথড সম্পর্কে জানি, যেটা হচ্ছে মেথডের নাম কি একটু আগে পড়ে আসলাম না, বিহেভিয়ার। সো মেথডকে আমরা কি বলতে পারি? বিহেভিয়ারও বলতে পারি। সো এ মেথড ইজ আ ফাংশন ডিফাইন্ড ইনসাইড এ ক্লাস। ক্লাস আপাতত পড়িনি, এটা বাদ দিলাম। দ্যাট ডিসক্রাইবস দ্য বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট। একটা অবজেক্টের কি প্রকাশ করে? বিহেভিয়ার প্রকাশ করে। ইটস হাউ অ্যান অবজেক্ট ডাজ থিংস লাইক অ্যান অ্যাকশন অর টাস্ক ইট ক্যান পারফর্ম। সো এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অবজেক্টের বিহেভিয়ার। এই যে বিহেভিয়ার বা মেথড, এটার আরো অনেক নাম আছে। সি প্রোগ্রামিং বা আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলাকে আমরা কি বলি? এগুলাকে ফাংশনস বলি বা মেম্বার ফাংশনস বলা হয়। এবং মেথডের সাথে আমাদের আর কি কি যায়? অপারেশন যায়, যে একটা এই যে গাড়ি কি কি অপারেশন করতে পারে, গাড়ি কি কি মেথড ইউজ করতে পারে, বিহেভিয়ার কি, এগুলো সবগুলো কি সমার্থক শব্দ, বিহেভিয়ার্স, প্রসিডিউরস। ওকে, সো আমাদের হচ্ছে মোস্ট কমন যে কয়টা, সেটা হচ্ছে ফাংশনস আমাদের অনেকে বলে। ম্যাক্সিমাম টাইম আমরা মেথড দিয়ে এটাকে ডিনোট করব, ঠিক আছে, অবজেক্টের মেথড। আর অপারেশনসও আমরা বলতে পারি। সো এই হচ্ছে আমাদের অবজেক্টের মেথড সম্পর্কে। এখন আমরা আসি ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেটাকে আমরা বলছিলাম কি অ্যাট্রিবিউট, অথবা এটার আরেকটা নাম আছে সেটা কি প্রপার্টিজ। একটু আগে আমরা পড়ে আসছি না অবজেক্টের সংজ্ঞাতে। সো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা অ্যাট্রিবিউট অথবা আমাদের প্রপার্টিজ। এন ইনস্ট্যান্স ভেরিয়েবল ইজ এ নন স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক নন স্ট্যাটিক ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবল সম্পর্কে আমরা একটা সেপারেট ক্লাস রাখবো, যেখানে নন স্ট্যাটিক, স্ট্যাটিক, তারপরে হচ্ছে অবজেক্ট মেথডের ভিতরের ভেরিয়েবল, এগুলো সবকিছু নিয়ে আলোচনা করবো। ওকে, ডিক্লার্ড ইনসাইড এ ক্লাস বাট আউটসাইড এনি মেথড, এতটুকু আমাদের দরকার নেই। ওকে, an instance variable is a non-static variable declared inside a class. So এটা বোঝার জন্য আমাদের ক্লাস বোঝা জরুরি ছিল, তাও তবুও বলে রাখি। আমরা একটু আগে যেগুলো পড়ে আসছি ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটাই যে একটা গাড়িকে যদি আমি অবজেক্ট চিন্তা করি, তার কালার, তার নাম্বার অফ হুইলস, তার হচ্ছে যে পেট্রোল ইঞ্জিন নাকি হচ্ছে অকটেন ইঞ্জিন, সে কি ব্যাটারি চালিত নাকি ইলেকট্রিক কার নাকি হচ্ছে যে ফুয়েলড কার, তার নাম্বার অফ সিটস, ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো কি তার, সবগুলো হচ্ছে তার প্রপার্টিজ অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা তার অ্যাট্রিবিউট। সেম কথা বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। সো এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস এন্ড মেথড সম্পর্কে একটু জেনে নিলাম আমরা। এখন আমরা আসি হচ্ছে ক্লাসে। ক্লাস কি বলতেছে? ক্লাস ইন ওপি ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ইউজ টু ক্রিয়েট অবজেক্ট। আচ্ছা, আমরা হচ্ছে সংজ্ঞার দিকে না যাই, আমরা একটু এভাবে চিন্তা করি যে এই যে মাউসটা যে তৈরি করছে ম্যানুফ্যাকচারার, সো মাউস তৈরি করার সময় কি হচ্ছে, তার মাথায় আসছে, সে সবকিছু মাথা থেকে ডিরেক্ট এখানে এক্সিকিউশনে দিছে, মেশিনকে বলছে মেশিন আমাকে এটা করে দিছে। আচ্ছা, হচ্ছে না, এই মাউসটা তৈরি করার আগে এটা ডিজাইন আমাদের ড্রপ করতে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যাপ্রুভাল পাইতে হয়েছে, তাই না? তারপরে আমরা এই মাউসটা ডিজাইন করছি। সো একটা মাউস ডিজাইনের আগে আমরা যে ব্লুপ্রিন্ট বানাচ্ছি, যে কি কি ভাবে আমি মাউসটা বানাবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস। বুঝা গেছে? লাইক হচ্ছে আপনি যদি একটা বাড়ির কথা চিন্তা করেন, একটা বাড়ি ডিজাইন করার আগে আমাদের কি করতে হয়? আমাদের সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের প্রথমে বাড়ির যে প্ল্যানটা আমি করছি ইঞ্জিনিয়ার দ্বারা, সেই প্ল্যানটাকে আগে কি করে নিয়ে আসতে হয়? অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। দেন আমি কি করতে পারি? বাড়ি নির্মাণ কাজ শুরু করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমাকে সিটি কর্পোরেশন থেকে বাড়ি করার কাজ কিন্তু বন্ধ করে দিবে, ঠিক আছে? সো আমাদের ক্লাস হচ্ছে, বাড়িকে যদি আমি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, ক্লাস হচ্ছে ওই অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট, অবজেক্টটা কিভাবে তৈরি হয়েছে সেটা বলা থাকবে তাহলে কোথায়? ক্লাসের ভিতরে। সো এই যে এখানে আমাদের এটা কি, এটা একটা হচ্ছে বাড়ির ভিতরের ডিজাইন বা ইনফ্রাস্ট্রাকচারাল ডিজাইন। এইটাকে ইউজ করে আমরা কি করতেছি? একটা বাড়ি তৈরি করতেছি। সো এই বাড়িটা হচ্ছে একটা অবজেক্ট, এবং এই বাড়ির যে ব্লুপ্রিন্টটা আছে, যেটার বেসিসে বাড়িটা তৈরি করা হয়েছে, এই ব্লুপ্রিন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস। ওকে, ক্লাস।
A class in OOP is a template or blueprint used to create objects. So বাড়ি একটা অবজেক্ট, এই বাড়িটাকে তৈরি করার জন্য আমরা কি করছি, এই যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে ইউজ করছি, বা এই যে ব্লুপ্রিন্টটা আছে এই ব্লুপ্রিন্টটাকে ইউজ করছি, সো দ্যাট আমরা এটাকে কি বলতেছি, এটাকে বলতে হচ্ছে একটা ক্লাস। ইট ডিফাইন্স দ্য প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার্স দ্যাট দ্য অবজেক্টস ক্রিয়েটেড ফ্রম ইট উইল হ্যাভ। সো এই যে আমাদের এই যে ক্লাস আছে, এই ক্লাস ডিজাইনে আমরা বলে নিচ্ছি, ধরে নিচ্ছি 4টা রুম আছে, ঠিক আছে। আমাদের যে ব্লুপ্রিন্টটা আছে আমরা বলে দিচ্ছি এখানে এই বাড়িতে 4টা রুম থাকবে, এবং অবজেক্টেও কিন্তু হচ্ছে আমরা 4টা রুম তার কি পড়ছিলাম, প্রপার্টিজ পড়ছিলাম না। এই যে এখানে আমরা হচ্ছে যদি একটু সামনের দিকে যাই, এই যে এখানে বলছিলাম তার লোকেশনটা আমরা হচ্ছে বাদ দিচ্ছি আপাতত। নাম্বার অফ রুমস, তার কতগুলো রুমস থাকবে এটা কই ডিফাইন করা ছিল, কই ডিফাইন করা থাকবে, সে যে বাড়ির যে ম্যাপটা বানাইছে, সরি ম্যাপ না তো ব্লুপ্রিন্টটা বানাইছে, এই ব্লুপ্রিন্টের ভিতরে যে আমাদের মাস্টার বেড বা আদার্স কিচেন টিচেন এগুলো সবকিছু এখানে ডিনোট করা আছে না। সো নাম্বার অফ রুমস কই ডিনোট করা ছিল, আমাদের ব্লুপ্রিন্টে ডিনোট করা ছিল। সো এই যে এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে এই স্লাইডটাতে যাই, সরি হ্যাঁ, যে এইখানে আমরা কি বলছি, ইট ডিফাইন্স দ্য প্রপার্টিজ, অবজেক্টের প্রপার্টিজ কি ছিল একটু আগে, নাম্বার অফ রুমস কতগুলা, নাম্বার অফ কালার, নাম্বার অফ রুফ, সরি কালার অফ দ্য রুফ, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো তার প্রপার্টিজ, এবং এই প্রপার্টিজ গুলো মেনশন কই করা থাকবে, ক্লাসের ভিতরে করা থাকবে। ক্লাসের ভিতরে যদি 4টা রুম ডিফাইন করা থাকে এবং এই ক্লাস বা এই ব্লুপ্রিন্টকে ইউজ করে যদি আমি একটা বাড়ি নির্মাণ করি, তাহলে ওই বাড়ির ভিতরে 4টা রুমই থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে একবারে সিম্পল জিনিস, ক্লাস সম্পর্কে একবারে সিম্পল এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো আপনি যে কোনো কিছু নিয়ে এটাকে চিন্তা করতে পারেন, লাইক হচ্ছে আপনি একটা গাড়ির কথাই চিন্তা করেন না কেন, গাড়ি কি হচ্ছে আপনাকে একবারে জাস্ট হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের মাথা থেকে আসছে, ইঞ্জিনিয়ার বানায় ফেলছে এরকম কি না, আপনার হচ্ছে প্রথমে ইঞ্জিনিয়াররা বসে হচ্ছে এটার এফিসিয়েন্সি টেস্ট করছে, আদার্স যতভাবে ওইগুলোকে ইনহ্যান্স করা যায় এগুলো টেস্ট করে একটা কি করছে, একটা ব্লুপ্রিন্ট বানাইছে, একটা ওয়ার্কিং প্রসিডিউর বানাইছে, ওই ব্লুপ্রিন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস, ঠিক আছে। দেন ওই ক্লাসকে ইউজ করে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি বানাচ্ছি, একটা সিঙ্গেল একটা ক্লাসকে ইউজ করে আমরা লক্ষ লক্ষ গাড়ি বানাচ্ছি। বাট ওই ক্লাসের ভিতরে কিন্তু বলে দিয়েছিল যে আমার গাড়িতে কয়টা চাকা ইউজ করা হবে, আমার গাড়িটা কি ফুয়েলড হবে নাকি ইলেকট্রিক হবে, আমার গাড়িতে কয়টা সিট ইউজ করা হবে, ওই সিটের হচ্ছে ম্যাটেরিয়ালস কি থাকবে, এগুলো সব কিন্তু ওই ক্লাসের ভিতরে বলে দিয়ে আছে। আবার হচ্ছে যে ওই গাড়ির ক্ষেত্রে যদি চিন্তা করেন, ওই গাড়ি হচ্ছে কত ম্যাক্স স্পিড কত, ঠিক আছে। এই সবগুলো কই ডিনোট করা আছে, ওই ক্লাসের উপরে ডিনোট করা আছে, এবং ওই ক্লাসকে আমরা কি করে সেন্টার করে ওই ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা হাজার হাজার অবজেক্ট তৈরি করতেছি, বুঝাইতে পারছি। সো ক্লাস কি, ক্লাস ইজ দ্য ব্লুপ্রিন্ট টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, ওকে। সো ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট কি তাহলে, অবজেক্টের এখন হচ্ছে আগের সংজ্ঞাতে যদি আমরা যাই, এখন পুরো সংজ্ঞাটা যদি আমরা দেখি, an object is a real world entity with attributes and behaviors that is created from a class. অবজেক্ট কই থেকে তৈরি হয়, একটা ক্লাস থেকে তৈরি হয়। ক্লাস কি, ক্লাস হচ্ছে অবজেক্ট তৈরি করার একটা ব্লুপ্রিন্ট, বোঝা গেছে অবজেক্ট এন্ড ক্লাস সম্পর্কে। এখন হচ্ছে আমরা প্রোগ্রামিং এর দিকে আসি, প্রোগ্রামিং এর দিকে অবজেক্ট এন্ড ক্লাসকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। আপনারা এইভাবে একটু চিন্তা করতে পারেন যে একটা ব্যাংকের সফটওয়্যারের জন্য যদি আপনি ডিজাইন করেন, তাহলে আমাদের ওইখানে ব্যাংকিং সিস্টেমের জন্য যদি চিন্তা করেন, তাহলে ওইখানে আমাদের কি কি আছে, মিনিট একটু ইরেজ করে নিই আমি। ওকে, সো ব্যাংকিং সফটওয়্যারের কথা যদি আমরা একটু চিন্তা করি, ব্যাংকিং সফটওয়্যারটা ধরে নেন আমাদের এরকম আছে যে হচ্ছে আমাদের ইউজারের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের একটা ব্যাংকিং সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারে আমাদের একটা হচ্ছে সেগমেন্ট থাকবে হচ্ছে ধরে নিচ্ছি এরকম একটা, ধরে নিচ্ছি অ্যাকাউন্ট হোল্ড, অ্যাকাউন্ট নামের একটা সেগমেন্ট আছে, হ্যাঁ। তো এই অ্যাকাউন্ট নামের সেগমেন্টের ভিতরে ইউজারের নেম থাকবে, তারপরে ইউজারের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তারপরে হচ্ছে ধরে নেন ইউজারের আদার্স ডিটেলস থাকবে, ডিপোজিট অ্যামাউন্ট থাকবে। সো এই জিনিসগুলো ধরে নিচ্ছি ওই অ্যাকাউন্টের ভিতরে থাকবে। অ্যাকাউন্ট নামের যে একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস কি আমরা এইগুলো বানাচ্ছি কেন, একটা অবজেক্ট বানাতে হবে, তাই আপাতত এটা ধরে নেন। তাহলে এইটার ভিতরে আমাদের অপারেশনস বা বিহেভিয়ার কি হতে পারে, এই ক্লাসের সেম জিনিস, যে এই ক্লাসের বিহেভিয়ার হবে হচ্ছে কি, একটা অ্যাকাউন্টের ভিতরে যদি এইগুলা তার অ্যাট্রিবিউট হয়, অ্যাট্রিবিউট মানে কি বলে আসছি, যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল, যে নাম তার হচ্ছে একটা অ্যাকাউন্টের কি, একটা অ্যাকাউন্টের নেম হচ্ছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বা হচ্ছে ওই অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য, যেমন হচ্ছে পেনের ক্ষেত্রে ছিল পেনের কালার কি, পেনের আইডি কত, এগুলো সবগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। সো এই ক্ষেত্রে অ্যাকাউন্টের ক্ষেত্রে চিন্তা করলে, অ্যাকাউন্টের ক্ষেত্রে নেম, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট, আদার্স ডিটেলস লাইক হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার বাড়ির লোকেশন, এগুলো সবগুলো হচ্ছে তার ওই ক্লাস বা ওই জিনিসটার জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবং এই ক্লাসের যদি আপনার বিহেভিয়ারের কথা চিন্তা করেন বা মেথডের কথা চিন্তা করেন, সেইগুলো কি কি হতে পারে, একটা অ্যাকাউন্ট থেকে আমরা কি কি করতে পারি, মানি উইথড্র করতে পারি। সো এটা কি, এটা একটা টাস্ক না, একটা ফাংশন না, একটা অপারেশন না। সো এখানে আমাদের যদি হচ্ছে চিন্তা করি যে হচ্ছে উইথড্র আমাদের, তাহলে কি উইথড্র হচ্ছে আমাদের একটা মেথড অথবা বিহেভিয়ার, অথবা আমাদের কি এটাকে বলি অপারেশনস বলতেছি, ওকে। তারপর আমাদের আর কি কি অপারেশনস থাকতে পারে, লাইক ডিপোজিট থাকতে পারে, তাই না।
এটা একটা আমাদের ইয়ে হইতে পারে। আরেকটা অপশন আমাদের থাকতে পারে না, ডিসপ্লে ইনফো, যেটাতে আমাদের যে অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের আমাদের ওই স্পেসিফিক ইউজারের সকল ইনফরমেশনকে শো করবে। সো এগুলো আমরা সামনের দিকে ইমপ্লিমেন্ট করবো, যখন আমরা প্রজেক্ট করবো না 5-6টা ক্লাস পরে আমরা এই ধরনের একটা প্রজেক্ট করে ফেলবো। সো বেসিকটা শেখা হয়ে গেলে এই ধরনের একটা প্রজেক্ট আমরা করবো। সো এখানে আশা করি বুঝতে পারতেছি যে আমরা ধরে নিচ্ছি অ্যাকাউন্ট ক্লাস এভাবে লিখতে হয়, আমরা ধরে নিচ্ছি যে অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ক্লাসটার নাম। ওই ক্লাসের ভিতরে তার একটা অ্যাকাউন্ট যদি আমরা ওই ক্লাসটাকে ইউজ করে যদি বানাইতে চাই তাহলে সেই ক্লাসের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আদার্স ডিটেলস, ডিপোজিট অ্যামাউন্ট, এগুলো সবগুলো তার কি, সবগুলো তার হচ্ছে অ্যাট্রিবিউটস বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবং ওই ক্লাসটা কি কি কাজ করতে পারে, লাইক উইথড্র করতে পারে, ডিপোজিট করতে পারে, ডিসপ্লে করতে পারে, এগুলো হচ্ছে তার বিহেভিয়ার। সো এই হচ্ছে আমাদের ক্লাস এন্ড অবজেক্ট সম্পর্কে একবারে বেসিক থেকে আর কিছু জানার আছে বলে আমার মনে হয় না। আমরা হচ্ছে পরে একটা ক্লাস রাখবো যে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েশন করি এন্ড ক্লাস ক্রিয়েশন করি কোডের মাধ্যমে। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো যে হচ্ছে একটা বেসিক কোডের মাধ্যমে আমরা জাভাটা শুরু করার জন্য। এতক্ষণ পর্যন্ত যা শুনছেন এই প্রথম 2টা ক্লাস, এগুলো কি ছিল, এগুলো ওপির ফিচার্স ছিল, ঠিক আছে। সো ওপিতে আমাদের হচ্ছে যে অবজেক্ট থাকবে, ক্লাস থাকবে, ওপির বেসিক প্রিন্সিপাল ছিল আমাদের 4টা, ওইগুলো থাকবে। সো এগুলো হচ্ছে ওপির পার্ট। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জাভাতে কিভাবে সিনট্যাক্সিক্যালি হচ্ছে কোড লিখতে হয় সেটা আমরা আলোচনা করব। দেন আমরা আস্তে আস্তে জাভা এবং হচ্ছে ওপি একসাথে কম্বাইন্ড করা শুরু করব। সো আশা করতেছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকে এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।